সকলকে স্বাগত। আজকে আমরা যে অঙ্কটি দেখব সেটা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। কি বলছে যে I ইকুয়াল টু ইন্টিগ্রেশন 0 to 1 x to the power 7 বাই রুট ওভার 1 মাইনাস x to the power 4 হোল ওভার dx, দেন ফাইন্ড 6i। মানে i এর ভ্যালুটা যদি এটা হয় তাহলে 6iটা কত হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে অঙ্কটা আমরা শুরু করি। যেটা আমাদের দেওয়া আছে I ইকুয়াল টু ইন্টিগ্রেশন 0 to 1 x to the power 7 বাই রুট ওভার 1 মাইনাস x to the power 4। এখন এই x to the power 7টাকে আমরা লিখবো x to the power 6 ইন্টু এক্স। তাহলে সেই এক্সটাকে আমরা এইভাবে লিখতে পারি, এই যে লিমিটটা বসিয়ে দিই 0 to 1 আমাদের, এই যে x to the power 7কে লিখলাম আমাদের x to the power 6, আর এখানে হচ্ছে এই x to the power 6 ইন্টু এক্স মানে কত x to the power 7, তাহলে x dx। এখন আমরা ধরে নেব যে এক্স স্কোয়ার ইকুয়াল টু সাইন থিটা। এক্স স্কোয়ার ইকুয়াল টু যদি সাইন থিটা হয়, এই যে পুট এক্স স্কোয়ার ইকুয়াল টু সাইন থিটা, তাহলে এখানে দুই দিকে ডিফারেন্সিয়াল নিলে কী হবে আমাদের, যে এক্স ডিএক্সের মান কত হবে, এখানে মানে অ্যাকচুয়ালি হচ্ছে 2x dx ইকুয়াল টু কস থিটা ডি থিটা আসবে। তার মানে এক্স ডিএক্স মানে কিন্তু হাফ কস থিটা ডি থিটা, এই যে এক্স ডিএক্স ইকুয়াল টু হাফ কস থিটা ডি থিটা। এখন তাহলে এই লিমিটটাও কিন্তু আমাদের চেঞ্জ হয়ে যাবে যখন আমাদের এক্স থেকে থিটাতে চলে যাবে ইন্টিগ্রেশনটা। লিমিটটা চেঞ্জ হবে কিসে, মানে জিরোর জন্য কিন্তু জিরোই আসছে, আর ওয়ানের জন্য আমাদের কিন্তু π/2 আসছে। কেন, এক্সের কাছে বসালেই বোঝা যাচ্ছে, জিরো বসালে সাইন থিটা জিরো মানে থিটার ভ্যালুটা জিরো নেবো আমরা, আর ওয়ান বসালে কত 1 স্কোয়ার মানে 1 মানে সাইন থিটা 1 মানে থিটার ভ্যালুটা π/2 নেবো, মানে ইন্টিগ্রেশনটা 0 to π/2তে কনভার্ট হয়ে যাবে। তাহলে এটাকে আমরা লিখতে পারি ঠিক এইভাবে, যে যেহেতু এক্স স্কোয়ার ইকুয়াল টু সাইন থিটা, তাহলে x to the power 6 মানে কত এক্স স্কোয়ার তার হোল কিউব মানে হচ্ছে সাইন কিউব থিটা, আর এক্স ডিএক্স মানে কত হাফ কস থিটা ডি থিটা, এই যে এক্স ডিএক্সের কাছে বসিয়ে দেওয়া হলো হাফ কস থিটা ডি থিটা, আর নিচে রুট ওভারের মধ্যে কত হবে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাই তো রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, যেহেতু এক্স স্কোয়ার ইকুয়াল টু সাইন থিটা, তাহলে এই রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কত, এটা মানে কিন্তু কস থিটা, তাহলে এই কস থিটা কিন্তু ক্যান্সেল আউট হয়ে যাবে। তার আগে আমরা লিমিটটা বসে নিই, ইন্টিগ্রেশন 0 to π/2 হচ্ছে, লিমিটটা চেঞ্জ হয়ে, তাহলে এখানে দেখতে পাচ্ছি যে এইখানে এই যে কস থিটা আর এই কস থিটা কিন্তু ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, আর হাফটা বাইরে চলে যাচ্ছে, তাই তো। তাহলে থাকছে কিন্তু ইন্টিগ্রেশন 0 to π/2 সাইন কিউব থিটা ডি থিটা, এই যে ইন্টিগ্রেশন 0 to π/2 সাইন কিউব থিটা ডি থিটা। এখন এই ইন্টিগ্রেশনটা আমরা কীভাবে সলভ করব, এই ইন্টিগ্রেশনটা কিন্তু আমরা যেভাবে সলভ করবো আমরা এটা ফর্মুলা অ্যাপ্লাই করেও করতে পারতাম, কিন্তু এটা আমরা বিটা গামা অ্যাপ্লাই করবো, বিটা গামা মানে ফর্মুলা ইউজ করে কিন্তু অঙ্কটা আমরা করবো, তাহলে দেখবো খুব সহজেই হয়ে যাচ্ছে। তাহলে এখন এটাকে আমরা একটু সাজিয়ে গুছিয়ে লিখবো ঠিক এইভাবে। কেন লিখবো, এই যে ইন্টিগ্রেশন 0 to π/2 কেন লিখবো সেটা আমরা পরের পেজেই আলোচনা করছি। যে একটা এক্সট্রা হাফ নিলাম বাইরে, তার জন্য একটা 2 গুণ করলাম, আর ইন্টিগ্রেশন 0 to π/2 ছিল যা, আর এই সাইন কিউব থিটা মানে সাইন টু দি পাওয়ার 3 থিটাকে লেখা হলো সাইন টু দি পাওয়ার 2 × 2 - 1 থিটা, আর এখানে কস থিটা নেই, তাহলে কস থিটার পাওয়ার কত 0 ভাবতে পারি আমরা, সেটাকে আমরা জিরোটাকে এইভাবে লিখলাম কস টু দি পাওয়ার 2 × ½ - 1 থিটা ডি থিটা। তা এখন এই যে কেন লেখা হলো এটা যদি আমরা একটু দেখি, আমরা লিখে নিলাম, এই যে যেটা আমরা লিখলাম, আমরা বিটা গামা ফাংশানে ফর্মুলা জানি একটা, যে বিটা এম ইকুয়াল টু 2 × 0 to π/2 ইন্টিগ্রেশন সাইন টু দি পাওয়ার 2m - 1 থিটা কস টু দি পাওয়ার 2n - 1 থিটা ডি থিটা। এটা কিন্তু আমাদের বিটা ফাংশনের ফর্মুলা। তাহলে এইটার সাথে যদি এটা তুলনা করা হয় ইন্টিগ্রেশনটা, দেখতে পাচ্ছি এম এর কাছে কত আছে 2, আর এন এর কাছে কত আছে হাফ, তার মানে কিন্তু এই যে ইন্টিগ্রেশনটা এখানে আমরা বসিয়ে দিতে পারি কত বিটা 2,½ তাহলে বিটা 2,½ যদি এখানে বসিয়ে দিই, এখন আমরা বিটা ফাংশন থেকে গামা ফাংশানে কনভার্ট করব। বিটা এবং গামার মধ্যে একটা সম্পর্ক আছে, সম্পর্কটা কি, বিটা এম ইকুয়াল টু গামা এম ইন্টু গামা এন বাই গামা এম প্লাস এন, এই যে বিটা এম এন ইজ ইকুয়াল টু গামা এম ইন্টু গামা এন বাই গামা এম প্লাস এন। এখন গামা ফাংশনের কিছু প্রপার্টি আছে, সেই প্রপার্টিগুলো এখানে কিন্তু আমরা অ্যাপ্লাই করবো। তার আগে আমরা এটা লিখে নিই, তাহলে এখানে কত হবে 1/4 গামা 2 গামা হাফ, আর নিচে হচ্ছে গামা 2 + ½ 2 + ½ মানে কত 5/2। এখন আমরা যে প্রপার্টিটা জানি সেটা হচ্ছে গামা এম প্লাস 1 ইকুয়াল টু এম গামা এম, মানে অ্যাকচুয়ালি হচ্ছে এম ফ্যাক্টরিয়াল চলে আসবে। আর কেন এটা আমরা ফ্যাক্টরিয়াল লিখলাম না, তার কারণ এমটা ভগ্নাংশ হতে পারে, ভগ্নাংশ হলে আমরা তখন এই ফর্মুলা ইউজ করতে করতে যাব, এবং আলটিমেট ইউজ করতে করতে লাস্টে আমরা এমন একটা পাবো যে গামা হাফ, এবং সেই গামা হাফের ভ্যালু কত √π, গামা হাফের ভ্যালু হচ্ছে √π। এগুলো সব প্রমাণ আছে, প্রমাণগুলো আমরা দেখছি না, জাস্ট আমরা রেজাল্টগুলো এখানে ইউজ করছি। তা এখন
এই 5-2টাকে কিন্তু আমরা লিখতে পারবো নিচের যে 5-2, উপরে তো আমরা বুঝতেই পারছি যে গামা 2 মানে কত হবে 1 গামা 1, আর গামা 1 মানে 1, তার মানে এটা হচ্ছে গামা 2-র ভ্যালুটা 1 চলে আসছে। আর এই গামা হাফ এটার মানে কত, এই যে গামা হাফের মান কত √π, আর গামা 5-2 এটাকে লিখবো কত 3-2 গামা 3-2, আবার গামা 3-2 মানে কত হাফ গামা হাফ, গামা হাফের মান কত, গামা হাফের মান হচ্ছে √π। তাহলে এটাকে লেখা যায় ঠিক এইভাবে, এই যে 1 ইন্টু গামা হাফ মানে √π, আর এটা মানে হচ্ছে 3-2 হাফ গামা হাফ, হাফ গামা হাফের মান কত √π। তাহলে দেখতে পাচ্ছি এটা কিন্তু এই যে √π ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, 4টাও কাটাকুটি হয়ে যাচ্ছে, গিয়ে আমাদের কিন্তু ক্যালকুলেশন করে কত পাচ্ছি 1/3, মানে এটা কিন্তু ক্যালকুলেট করলে 1/3 আসছে। মানে আয়ের ভ্যালুটা আমাদের কত আসলো 1/3, মানে 1/3। তাহলে 6i এর ভ্যালুটা কত হবে, 6i মানে 6 ইন্টু 1/3 মানে 2। তাহলে খুব সহজে আমরা অঙ্কটা দেখে নিলাম, মানে আমরা যে অঙ্কটা দেখছিলাম সেই অঙ্কটা কিন্তু এখানেই শেষ। সকলকে ধন্যবাদ।